হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার নতুন ক্লাসে। দেখো, আগের ক্লাসে আমি তোমাদের জন্য দুটো স্কুল আপলোডিং করে দিয়েছিলাম, মানে দুটো ভিডিওতে আমি টোটাল চারটে করে 8টা স্কুল সলভ করে দিয়েছিলাম ভৌত বিজ্ঞানের। ঠিক আজকের ক্লাসে তাই তোমাদের জন্য আমি স্কুল নম্বর 9 থেকে একদম শেষ পর্যন্ত আপলোডিং করে দিয়েছি, মানে 9, 10, 11, 12, 13 5টি স্কুল আজকের ক্লাসে তোমাদের জন্য সলভ করে দেবো। তাহলে হয়ে গেলে তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের সমস্ত শর্ট কোশ্চেন শেষ হয়ে যাবে। তাই তোমাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, কারণ এইটা হলে তোমাদের জন্য সম্পূর্ণভাবে সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসে 9 নম্বর স্কুল থেকে। 9 নম্বর স্কুলটি শুরু করা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দাও, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক 9 নম্বর স্কুল থেকে। কামরাবাদ উচ্চ বিদ্যালয় গ্রুপের উত্তর বইতে পেতে আছে, সরাসরি চলেছে আমি গ্রুপ বিতে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের অর্ধেক। দেখো, আণবিক গুরুত্ব মানে কি এম, আমরা কি জানি এম সমান 2D, মানে কি আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, যেহেতু যাচ্ছে অর্ধেক মানে কি মিথ্যা। 2.2 দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্কের এসআই একক কি? উত্তরটা হবে পার কেলভিন। দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্কের যেহেতু এসআই একক বলছিল এই পার কেলভিন, যদি এফপিএস পদ্ধতি বলতো তাহলে পার ডিগ্রি ফারেনহাইট, এবং যদি সিজিএস বলতো তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2.3 তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি হয়? উত্তরটা হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। ঠিক 2.3 অথবা বেলুন ফুলে রোদে রেখে দিলে ফেটে যায় কেন? উত্তরটা হবে তাপের প্রসারণ ঘটে, ফলে বেলুনটি ফেটে যায়। 2.4 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো নির্দিষ্ট পরিবাহী তাপমাত্রার দৈর্ঘ্য কোনো পরিবাহী তাপমাত্রা এবং দৈর্ঘ্য অপরিবর্তিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করলে রোধটি বৃদ্ধি পায়। দেখো, এইটা আমি কি জানি, এইচ ভেরিয়েশন আই স্কোয়ার আর টি, মানে কি যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলে কি তাপও বৃদ্ধি পায় না? কথাটা কি হয়? সত্য। 2.5 কি আসলে এখন লাইফ তারে আবরকের বর্তমান বর্ণ কি? উত্তরটা হবে বাদামি। অথবা থেকে প্রশ্ন, বাল্য চক্রে এসি প্রবাহ পাঠালে কি ঘটবে? দেখো, বাল্য চক্রে বর্তমানে হয় কি ডিসি প্রবাহ, কিন্তু যদি এসি প্রবাহ পাঠানো হয় তাহলে তার ঘূর্ণনটা বন্ধ হয়ে যাবে। 2.6 তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ না বিজারণ ঘটে? দেখো, মনে রাখবে তোমরা কবি, আমি তো আগেই বলছিলাম কবি মানে কি ক্যাথোডে বিজারণ। এরপর 2.7 কপার ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করা হয়? যেহেতু বলছিল সোনার প্রলেপ দিতে হবে, তাই এখানে পটাশিয়াম অরসায়নিক ব্যবহার করা হবে। ঠিক এর অথবা প্রশ্ন, লোহার উপর জিঙ্ক প্লেটিং এবং এসের মানে টিনের প্লেটিং এর মধ্যে কোনটি অধিক কার্যকরী? উত্তর হবে জিঙ্ক প্লেটিংটা অধিক কার্যকরী। 2.8 অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণকে কী বলা হয়? উত্তরটা হবে লাইকার অ্যামোনিয়া। 2.9 তামার একটি আকরিকের নাম লেখো। উত্তরটা হবে কপার গ্লান্স বা Cu2S। এরপরে ঠিক এর অথবা প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 2.9.1 অ্যামালগামে থাকে? অপশান এর দেখ উত্তর হাইড্রোজেনাম বা পারদ। 2.9.2 থার্মিড মিশ্রণে থাকে? উত্তর হবে অ্যালুমিনিয়াম। হয়ে গেল আমাদের দুটো প্রশ্ন, তার সঙ্গে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার চলো 10 নম্বর স্কুলে শুরু করা যাক। এরপরে দেখো কী দেওয়া ছিল, স্কুল নম্বর 10 দেওয়া ছিল কি কান্দে রাজা এমসি গার্লস হাই স্কুল। গ্রুপের উত্তরগুলো দেওয়া ছিল, সরাসরি চলে এসেছে গ্রুপ বিতে। 2 দাগে কী দেওয়া ছিল, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 কোনো গ্যাসে বাষ্প ঘনত্ব 32 হলে তার আণবিক ওজন কত হবে? তা আমরা কি জানি আণবিক ওজন সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, মানে কি এম সমান 2D, তাহলে 2 ইন্টু ডি মানে কত? বাষ্প ঘনত্ব যেটা হচ্ছে কি 32, তাহলে 232 গুণ কত? 64, মানে গ্যাসের আণবিক ওজন কত হবে? 64। ঠিক আছে, অথবা দেখো প্রশ্ন দেওয়া ছিল যে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? দেখো, মিথেনে আণবিক ওজনকে আমরা কি জানি, মিথেন মানে কি CH4, মানে কি 12 + 4 মানে কত? 16। 16তে তাহলে 16 গ্রামে কত? 6.02 × 10⁻23। কিন্তু যেহেতু যাচ্ছে 8 গ্রাম, মানে কি তা অর্ধেক হয়েছে, তার মানে কি এখানটাও সংখ্যাটা অর্ধেক হয়েছে, মানে কত হবে? 3.011 × 10⁻23। 2.2 কঠিন পদার্থে প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? উত্তরটা আয়তন প্রশ্ন গুণাঙ্কের মান সর্বাধিক। 2.2 অথবা প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। পিতল এবং লোহার দ্বিধাতব পাতের সমভাবে তাপ দিলে লোহা বাঁক বাইরের দিকে থাকে, কথাটি সত্য। 2.3 গ্যাসের আয়তন প্রশ্ন গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2.5 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 2.4 অথবা প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে। দেখো, যেহেতু অর্ধপরিবাহী মানে কি এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে তাদের রোধাঙ্ক কমে, কথাটি সত্য। 2.5 বর্তমানে আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের রং কি? উত্তরটা হবে হালকা নীল, এখন বর্তমানে করে দেওয়া হয়েছে। 2.6 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ করা হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ডিসি তড়িৎ প্রবাহ চালনা করা হয়। 2.7 রূপোর গহনার উপর সোনার প্রলেপ দিতে
তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা হয়? যেহেতু সোনার প্রলয় দেওয়া হচ্ছে, এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানেট ব্যবহার করা হয়। 2.9 দেওয়া ছিল কি, যে শূন্যস্থান পূরণ করো। বলেছিল এখানে যে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করার জন্য ড্যাশ বিকারক ব্যবহৃত হয়। অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করার জন্য নেসলার বিকারক ব্যবহার করা হয়। এরপরে দেখো 2.9 জার্মান সিলভারে উপাদানগুলি কী কী? উত্তরটা হবে কপার, জিঙ্ক আর নিকেল। সিউ মানে কপার, জিঙ্ক, জেড মানে জিঙ্ক আর এন ফর নিকেল। এখান থেকে তোমাদের সম্পূর্ণভাবে এই 10 নম্বর স্কুলে সমস্ত প্রশ্ন উত্তর করে দিলাম। গ্রুপ বিগুলো, গ্রুপের উত্তরগুলো তোমাদের দেওয়া আছে। এরপর চলে সময় এরপরে স্কুল নম্বর 11। এরপরে দেখো স্কুল নম্বর 11, যেটা হচ্ছে কি মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট নাম্বার 2। গ্রুপের উত্তরগুলো বাদ দিয়ে চলে আসছে গ্রুপ বির উত্তরে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 এসটিভিতে 2.24 লিটার N2 গ্যাসের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা দেখো আমরা কি জানি যে তোমার এক মোল মানে কত? 22.4 লিটার। 22.4 লিটারে 6.022 ইন্টু 10⁻23 অণু থাকে। দেখো এদিকে তো একটা দশমিক সরিয়ে নিয়ে এসেছি, তাহলে আমাদেরকে এদিকে একটা দশমিক সরিয়ে আসতে হবে, মানে কি 10 দিয়ে ভাগ করতে হবে। তাই এখানে আমরা 10⁻23 বদলে 10⁻22 করে দিয়েছি, যাতে আমাদের একটা দশমিক সরে গেছে বা একটা 10 কমে গেছে। ঠিক 2.1 অথবা 12 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইডে এসটিপিতে আয়তন কত হবে? দেখো কার্বনের আণবিক ওজন কত? 12, তাহলে সেক্ষেত্রে 12 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোল মানে কত? 22.4 লিটার আয়তন দেখা যাবে এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডে। এরপর দেখো 2.2 কঠিন পদার্থে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রশ্ন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। আলফা সমান β/2 গামা/3। দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্ক আলফা, বিটা হচ্ছে ক্ষেত্র প্রশ্ন গুণাঙ্ক এবং আয়তন প্রশ্ন গুণাঙ্ক হচ্ছে গামা। 2.3 তাপমাত্রা বৃদ্ধিতে কঠিনের ঘনত্বের কী পরিবর্তন হয়? তাপমাত্রা বৃদ্ধিতে কঠিন পদার্থের ঘনত্ব হ্রাস পাবে। 2.3 অথবা প্রশ্ন প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লিখো। পিতল এবং লোহার পাত যুগ্মে উষ্ণতা হ্রাস করলে বক্রতা বাইরের দিকে লোহার পাত বেঁকে থাকবে। দেখো যেহেতু যখন তাপ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এখানে লোহার পাতটা ভিতরের দিকে বেঁকে ছিল, কিন্তু যখনই তাপ হ্রাস করা হবে সেটা সোজা হয়ে যাবে, কিন্তু সেটা বাইরের দিকে বেঁকে যাবে। কিন্তু এখানে যদি বলেছিল বাইরের দিকে বেঁকে যাবে, তাই কথাটা কী হবে? মিথ্যা হবে। চলো এরপরে পাতে বাকি প্রশ্ন দেওয়া আছে। এরপরে দেখো কি দেওয়া আছে 2.4 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। 2.4.1 ভোল্টামিটার তড়িৎ বর্তনীতে যে সমবায় যোগ করা থাকে তা হলো সমান্তরাল সমবায় 2.4.1। 2.4.2 পরিবর্তী প্রবাহে বর্তনী যে তারে সুইচ লাগানো থাকে তা হলো, উত্তরটা হবে লাইফ তারে সুইচ লাগানো থাকে। 2.5 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে জারণ ঘটে। আমি তো দেখুন বলছিলাম কবি মানে ক্যাথোডে বিজারণ, যেহেতু বলতে যাচ্ছে ক্যাথোডে জারণ মানে কথাটি মিথ্যা। 2.6 তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তরটা হবে অ্যানোড হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়। 2.7 লাইকার অ্যামোনিয়ার পরিমাণটা কত? লাইকার অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 35%, আর 35% কি জলীয় দ্রবণ। অবশ্যই জলীয় দ্রবণটা উল্লেখ করতে পারলে খুব ভালো হয়। 2.8 ক্যালামাইন কোন ধাতুর আকরিক? উত্তরটা হবে ক্যালামাইন জিঙ্কের আকরিক। ঠিক 2.8 অথবা সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে উপরে কোন ধাতু আছে? উত্তরটা হবে কে বা পটাশিয়াম, যাকে বলা হয় পটাশিয়াম, আর যার চিহ্নটা হচ্ছে কে। হয়ে গেল আমাদের এখানে এই স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর। এবার সম্পূর্ণভাবে চলে যাচ্ছি স্কুল নম্বর 12, যেটা হচ্ছে মিত্র ইনস্টিটিউশন মেইন। স্কুল নম্বর 12 মিত্র ইনস্টিটিউশন মেইন। দেখো গ্রুপের উত্তর তো বইতে দেওয়া আছে, সেগুলো না করে চলেছে গ্রুপ বিতে। কী দেওয়া ছিল দেখো 2.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 একটি গ্যাসের আণবিক ওজন 16, তাহলে তার বাষ্প ঘনত্ব কত হবে? আমরা কি জানি M সমান 2D। এক্ষুনি তোমাদের কথা বারবার ধরে বলছি, M মানে কি এখানে 16, তাহলে 2D, তাহলে D মানে যদি ভাগ করতে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 8 হবে। বাষ্প ঘনত্ব কত হলো? 8। ঠিক এর অথবা প্রশ্ন 2.1 এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে তাহলে তার বলছিল যে গ্যাসটি ভর কত মাত্রা আমাদের হিসাব করতে বলেছিল। দেখো কী বলেছিল যে এনটিপিতে একটি গ্যাসের আয়তন 44.8, গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 7 দেওয়া আছে, তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 7 দেওয়া হয়, তাহলে এখানে আমি আণবিক ওজন নির্ণয় করতে পারি। আণবিক ওজন কত হবে? 14। আর 14 হলে সেটা কি 1 মোল, আর 1 মোল মানে কি 22.4 লিটার, যেহেতু গ্যাস হলো 44.8 লিটার মানে কি 2 মোল, আর 2 মোল হওয়া মানে কত? এখানে আণবিক ওজন 14 ছিল, এখানে 2 গুণ কত হবে? 28, মানে গ্যাসের ভর কত হবে? 28 গ্রাম। 2.2 কোন ধাতুর তাপ পরিবাহিতাঙ্কের মান সর্বাধিক? উত্তরটা হবে হীরের তাপ পরিবাহিতাঙ্কের মান সর্বাধিক। 2.3 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লিখো। বায়লো চক্রে ঘূর্ণন সমমুখী বা ডিসি তড়িৎ প্রবাহ ঘটে। কথাটি সত্য, কেননা বায়লো চক্রে সবসময় ডিসি বা সমমুখী প্রবাহ ঘটে। এরপরে দেখো স্কুল নম্বর 2.4 সেই নম্বর স্কুল নম্বর 12 স্কুল 2.4 একটি তরলের উদাহরণ যা
তাপের সুপরিবাহী? উত্তর হবে পারদ। পারদ কিন্তু তরল যা তাপের সুপরিবাহী। 2.5 3 পিন প্লাগের কোন পিন এর মধ্যে আর্থের সঙ্গে সংযোগ স্থাপন করে? এই প্রশ্ন উত্তরটা এখানে জানা নেই, যদি জানতে পারি তুমি অবশ্যই কমেন্টে জানাবো। 2.5 অথবা শূন্যস্থান পূরণ করো। রোধের অনন্যক বলা হয় ড্যাশ। উত্তরটা হবে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক হলো রোধে অনন্যক। 2.6 কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডের তড়িৎদ্বারে ভরের কী পরিবর্তন হবে? যেহেতু এখানে ক্যাথোডে বৃদ্ধি পাবে এবং অ্যানোডে হ্রাস পাবে। 2.7 তড়িৎ বিশ্লেষণে কোন সময় তড়িৎদ্বারে জারণে বিক্রিয়া ঘটে? দেখো আমি তোমাদের এক্ষুনি বলেছিলাম কবি মানে কি ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ। এই প্রশ্নটা বারবার সমস্ত স্কুলে একটা দেওয়া আছে, তাহলে যেহেতু দেওয়া আছে অ্যানোড বলেছিল জারণ, তাহলে উত্তর হবে অ্যানোড। 2.8 এমন একটি ধাতু উদাহরণ দেওয়া যেটি থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। উত্তরটা হবে Fe বা লোহা। 2.9 লেড অ্যাসিটেটের দ্রবণে সিক্ত কাগজ H2SO4 গ্যাস চালনা করলে তাহলে কাগজের রঙ কী হয়ে যাবে? যেহেতু H2S গ্যাস চালনা করছে, তাহলে এখানে কালো হয়ে যাবে। এরপর দেখো 2.9 ঠিক অথবা ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে কী বলে? নাইট্রোলিম। ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। এরপর চলেছে এরপরে স্কুল নম্বর 13 আশপাশের শেষ স্কুল এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের শেষ স্কুল রাঠিপুর ভারদা বাণীপীঠ HS। এই স্কুলে আমি তোমাদের জন্য গ্রুপে এগুলো বাদ দিয়ে গ্রুপ বেঁধে চলে যাচ্ছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 তরলে প্রকৃত এবং আপাত প্রশ্নের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম নয় বলে দিয়েছি। যেহেতু বলছে নিজস্ব ধর্ম নয়, তাহলে উত্তরটা হবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এরপর দেখো 2.2 একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? দেখো আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান থেকে নিচে লিখে দেওয়া আছে, দেখো যেটা হচ্ছে অসীম। এরপর 2.2 অথবা থার্মোমিটার কোন নীতিতে কাজ করে? উত্তরটা হবে তাপীয় প্রসারণ নীতিতে কাজ করে, তাই এই ক্ষেত্রে এর মাধ্যমে তাপ মাপা যায়। 2.3 হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত? 0.089 গ্রাম/cc। 2.4 উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধের কী পরিবর্তন হয়? দেখো সিলিকন মানে কি অর্ধপরিবাহী, আর আমাদের এক্ষুনি কিছু না হয়েছিল অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি রোধ হ্রাস পায়, তার ক্ষেত্রে কী হবে? হ্রাস পায়। এরপর দেখো কী বলছিলাম, বৈদ্যুতিক মোটর আর্মেচার ঘূর্ণন কোন নিয়ম মেনে চলে? উত্তর হবে বার্লো চক্রের নিয়ম মেনে চলে। এর অথবা থেকে প্রশ্ন করে যাবে বার্লো চক্র নিয়ম মেনে চলে। এরপর প্রশ্ন বা এরপরে পেজে এরপরে 2.5 এক BOT সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। 2.6 লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে তুমি কোন ধাতু ব্যবহার করবে? যেহেতু এখানে লোহার উপর প্রলেপ দেওয়া হচ্ছে, তাই এখানে ক্যাথোড হিসেবে লোহা ব্যবহার করা হবে। 2.6 অথবা তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বার তড়িৎ কোষের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে? দেখো কী বলছে, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বার তড়িৎ কোষের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে? এই প্রশ্নের উত্তরটা হবে ক্যাথোড। এই প্রশ্নের উত্তরটা কী হবে? ক্যাথোড। এরপরে দেখো কী বলছিল 2.7 তড়িৎ বিশ্লেষণে কী প্রকার তড়িৎ প্রবাহ চালনা করা? উত্তর হবে DC বা সমমুখী। 2.8 অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? উত্তরটা হবে Fe চূর্ণ মানে লোহার চূর্ণ এবং মলিবডিনাম বা AMO। এর অথবা থেকে প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য রূপোর জিনিস কালো হয়ে যায়? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড বা H2S। 2.9 বিমানে কাঠামো তৈরিতে কোন ধাতুর সঙ্গে ব্যবহার করা হয়? উত্তর হবে ডুলারুবিন। এরপরে ঠিক তা অথবা প্রশ্ন বা শেষ প্রশ্ন, কোন ধাতুকে আত্মরক্ষা সক্ষম বলা হয় বা সেলফ প্রোটেক্টিভ মেটাল বলা হয়? উত্তরটা হবে অ্যালুমিনিয়াম বা Al। আজকে তোমার ক্লাসটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে এরপরে তোমাদের জন্য জীবন বিজ্ঞানে বাকি স্কুলগুলো নিয়ে আসতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।